শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ ওয়েব অ্যাড্রেস যা আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবার জন্যই খুবই উপকারী। ওয়েব অ্যাড্রেসগুলির প্রথমটি হচ্ছে ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য কোন ওয়েবসাইটটি আমরা ব্যবহার করি বা ব্যবহৃত হয়। এখানে তথ্য খোঁজার জন্য আমরা google.com অর্থাৎ গুগলে সার্চ দেই, এই কারণে বলা হয়েছে তথ্য খোঁজার জন্য ব্যবহার করা হয় google.com। বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টাল কোনটি? www.bangladesh.gov.bd। পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট নিচের কোনটি? পাঠ্যপুস্তক আমরা পেয়ে থাকি এনসিটিভির ওয়েবসাইট থেকে, আর এর সঠিক ফর্ম হচ্ছে www.nctv.gov.bd। ইউআরএল এর পূর্ণরূপ নিচের কোনটি? এখানে ইউ দিয়ে বোঝানো হয়েছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই অপশনটি হচ্ছে পূর্ণরূপ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। www এর পূর্ণরূপ নিচের কোনটি? www দিয়ে বোঝানো হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়েবের প্রতিটি ঠিকানা শুরু হয় কোনটি দিয়ে? প্রত্যেকটি ওয়েব অ্যাড্রেস শুরু হয়, এর অপশনটি হচ্ছে ক HTTP। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল কোন ওয়েবসাইটে সব পাঠ্যপুস্তক রেখে দেওয়া আছে? এর সঠিক, এখানে অনেকগুলি 3টি অপশন ভুল দেওয়া রয়েছে, আর এর মধ্যে এনসিটিভি হচ্ছে সঠিক পাঠ্যপুস্তক এর ওয়েবসাইট। কোন ওয়েবসাইট থেকে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়? এই আগের প্রশ্নটির আরেকটি এই রূপে আসতে পারে, ওয়েবসাইট থেকে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয় nctv.gov.bd। www.nctv.gov.bd এই অপশনটি সঠিক। ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য কোন ওয়েবসাইট ব্যবহৃত হয়? www.google.com। কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র শিক্ষা সংক্রান্ত তথ্য? এটা হচ্ছে ইন্টারনেটে। www.bbcjanala.com এটি কোন ভাষা শেখার ওয়েবসাইট? এটা হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার একটি ওয়েবসাইট। নিচের কোনটি বাংলা সার্চ ইঞ্জিন? বাংলা সার্চ ইঞ্জিন হচ্ছে www.pipilika.com। উৎপাদনকারীরা নিজেদের পণ্য সরাসরি ক্রেতার কাছে ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করতে পারে কোন সেবার মাধ্যমে? এটা হচ্ছে ই-কমার্স। বাংলাদেশের তথ্য কমিশনের ওয়েবসাইট নিচের কোনটি? এর সঠিক উত্তরটি হচ্ছে www.infocom.gov.bd। গাণিতিক সমস্যার সমাধান কোন সাইটটির মাধ্যমে ব্যবহার করা হয়? গাণিতিক সমস্যা সমাধানের জন্য এখানে সঠিক ওয়েবসাইট হচ্ছে wolframalpha.com। 3 নম্বর অপশন গ www.wolframalpha.com। তাহলে এই 15টি ওয়েবসাইটের মাধ্যমে আমরা আজকের ক্লাসটি এখনই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।